আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ওই যে ময়মনসিংহ গিয়েছিলাম, সেই ময়মনসিংহের পর্ব কিন্তু এখনও শেষ হয়নি। আমি পার্ট পার্ট করে দিচ্ছি যেন সবার দেখতে বিরক্ত না লাগে। এখনকার দিনে এই ঢেকি আমি হয়তো গ্রামে আছে, কিন্তু আমি কোথাও দেখিনি। কারণ গ্রাম বলতে তো আমার বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন, দুটাই শহরে। যার কারণে গ্রাম কাকে বলে এটা আমি ময়মনসিংহ গিয়েই দেখেছি। তো আমি কখনো কোথাও ঢেকি দেখিনি, জাদুঘরে দেখেছি। কিন্তু সত্যি সত্যি যে ঢেকিতে চালগুড়ি করে, কিভাবে করে, কিভাবে এটা চালাইতে হয়, বা কিভাবে এটা হাত দিয়ে ঘুরায় চালগুলোকে, এটা আমি কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। তবে খুবই ভালো লেগেছে যে আজকাল ঢেকি নাকি গ্রামেও নেই। তো ঢেকি গ্রামেও নেই। আবার অনেকে গ্রামে এখনও ঢেকির চালের গুঁড়া খায়, এটাও আমার জানা ছিল না। হ্যাঁ, এটা আমি এখানে এসেই দেখলাম। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে আর এই ঢেকিতে গুঁড়ো করা চালের পিঠাই কিন্তু আমরা ময়মনসিংহে খেয়েছি। আমি তো ফেসবুকে দিয়েছি যেটা যে মালাই ভাপা পিঠা, মালাই দিয়ে ভাপা পিঠা সেটা, তারপরে তেলের পিঠা, তারপরে আরেকটা পিঠা এক এক দেশে এক এক নাম বলে। কেউ বলে মুঠি পিঠা, কেউ বলে মেরা পিঠা, তারপরে কেউ বলে মুইঠা পিঠা। যাই হোক, এক একজনের দেশে এক এক রকমের নাম। যেরকম আমরা তেলের পিঠা বলি, কেউ বলে পোয়া পিঠা। হ্যাঁ, আবার ভাপা পিঠারও আরেকটা নাম আছে, এটা আমি শুনেছি। মানে এক এক রকমের পিঠার এক এক নাম। তো আমি এটাকে সবার সাথে শেয়ার করলাম, যেন সবাই দেখে যে এখনও ঢেকি আছে। আর ঢেকিতে গুঁড়ো করা চালের পিঠা মনে হয় কি মজাটাই অন্যরকম। তো এখানে নারিকেল কোরানো হচ্ছে, এটা মনে হয় গাছের নারিকেল ওদেরই। তো নারিকেল কোরাচ্ছে, তারপরে গুড় গুড় কেটে একদম গুঁড়া গুঁড়া করে রেখেছে। আর আমি রান্নাঘরে বসেই কিন্তু পিঠা বানানো দেখছি, ভিডিও করছি, আবার খাচ্ছিও। আর এত মজার পিঠা, একদম আমার কাছে যদিও পিঠা দুই রকমই ভালো লাগে। এই যে আমি কিন্তু নারিকেলের যে প্রথম পানির সাথে যে শ্বাসটা থাকে, আমি ওকে বলছিলাম এটা আগে কুড়িয়ে আমাকে দে, এটা আমার খেতে খুব ভালো লাগে। তো খাচ্ছিলাম আর পিঠা বানানো দেখছিলাম। যেটা বলছিলাম যে পিঠাগুলি এত মজার, আর একদম ফুলে টইটুম্বুর। তেলের পিঠা আমি এত সুন্দর ফুলতে খুব একটা দেখি না। দোকানে যারা বিক্রি করে তাদেরটা ফুলে, বাট আমি যে কখনো বাসায় বানিয়েছি এরকমভাবে ফুলেনি। আর একদম ভিতরে যে একটা পিঠা খাওয়ার সময় একটা থাকে না, যে তেলের পিঠার মাঝখানে একটা চালের গুঁড়ার একটা দলা থাকে, এই পিঠাটার মধ্যে কোনো দলা নেই, একদম পুরোটাই ফুলে টইটুম্বুর। তা আমি যে বানাচ্ছে ওকে বলছিলাম যে পারভিন, এত এত ফুলে কিভাবে তোর পিঠা? হ্যাঁ, আমি যে বানাই এত ফুলে না, এত সুন্দর হয় না, মনে হচ্ছে একটা ফুটবল। আর বেশ বড় বড় করে বানাচ্ছিল। আবার ওকে বলছিলাম আমারটা একটু কড়া করে ভেজে দিবি। আমি কড়া করে পিঠা ভাজা বা মানে ভাজা আইটেমগুলি একটু কড়া ভাজা হলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর ওই যে ওই হাঁড়িতে হচ্ছে ভাপা পিঠা, আর ওর ভাপা পিঠা বানানোর স্টাইলটাও একটু অন্যরকম। মানে পিঠাটা কীরকম হয়, আমাদের যেরকম মাঝখানে নারিকেল দেই, গুড় দেই, তারপরে দুই পাশে কিন্তু চালের গুঁড়া থাকে। আর ও দুই রকম করে বানালো দেখলাম। একটা হলো গুড়, নারিকেল, চালের গুঁড়ি, দুধ দিয়ে একসাথে মিশিয়ে তারপরে ভাপা পিঠাটা তৈরি করলো, ও যে মালাই দিয়ে খাওয়ার জন্য। আরেকটা তৈরি করলো ওই যে আমরা যেভাবে করি সেভাবেই, মাঝখানে নারিকেল গুড় দিয়ে। কিন্তু ওর দুইটা পিঠাই খুবই সফট এবং খুবই ঝুরঝুরা হয়েছে। মানে একদম সফট নরম, যেমন আমরা একদম চালের একটা গুঁড়া থাকে অনেকখানি, হ্যাঁ, তারপরে নারিকেল গুড় থাকে মাঝখানে। ওর এটা তা না, একদম পাতলা একটা পিঠা,
মানে আমি কি বলবো আসলে, যদিও পারভিনের হাতের সব রান্নাই আমাদের খুবই পছন্দ, ভালো লাগে, খুবই টেস্টি করে রান্না করে, সেটা রেগুলার রান্নাই হোক আর মিষ্টি আইটেমই হোক, ওর হাতের পায়েস সেমাই খুবই মজা। ও আচারও বানায় খুব মজা। আম, আহ, ও হলো আমার ননদের হেল্পিং হ্যান্ড, হ্যাঁ। কয়েকজনই আছে। তো ওর ওর হাতের রান্নাগুলি বেশ ভালো লাগে। আর মানে পিঠার তো তুলনাই নেই, হ্যাঁ। পিঠার তুলনা নেই। তারপর ও যে গুড় দিয়ে একটা ক্ষীর রান্না করে, মানে পায়েসের মতো করে, ওটা অসাধারণ মজা হয়। হ্যাঁ, ওর হাতের সব মিষ্টি আইটেম খুবই মজা। তো সবাইকে আমি মনে হয় একটু বিরক্তই করছি, যে সবাই তো জানে, তারপরেও মাটির হাঁড়িতে এত সুন্দর করে যে ওরা কিভাবে গ্রামে মজা করে পিঠা বানায়, দেখেন পিঠাটা কি সফট, আর খেতেও সেই মজা ছিল। আর উপরে তো একদম দুধের মালাই ছিল, আরও মজা ছিল। মালাই ছাড়াও মজা, মালাই দিয়েও মজা, দুই রকম করে এই পিঠাটা খুবই টেস্টি ছিল। তো আর ওই যে মুইঠা পিঠা, ওটা আমরা খেয়েছি চাপা ভর্তা দিয়ে, আর হলো গিয়ে গরুর গোশ আর মুরগির গোশ দিয়ে খেয়েছি, খুবই মজা ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম।